আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত আসার পরপরই উল্লাসে ফেটে পড়ে আন্দোলনরত ছাত্র জনতা। মিষ্টি বিতরণের পাশাপাশি স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে পড়ে গোটা এলাকা। আওয়ামী লীগকে সারা জীবনের জন্য যেভাবে নিষিদ্ধ হচ্ছে, অন্য কোনো রাজনৈতিক দল যদি আসে তাদেরকে এরকম চেষ্টা করবো। আওয়ামী লীগ তো ৪৫ মিনিটের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, আপনারা ৫ মিনিট সময় কিন্তু আপনাদের দেওয়া হবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আমার ভিডিওটা অনেক মানুষ দেখবেন, অনেক বিজ্ঞ লোক আছেন, ফেসবুক বিশ্লেষক আছেন। আপনারা একটু আমাকে বুঝাই দিবেন, আওয়ামী লীগকে কি আসলে নিষিদ্ধ করা হয়েছে, নাকি ধরেন যে আওয়ামী লীগকে তাদের যে কার্যক্রমগুলা সেই কার্যক্রমগুলা নিষিদ্ধ করা হয়েছে? আমরা পত্রিকার হেডিং যা দেখছি, উপদেষ্টা পরিষদের যে সিদ্ধান্ত আমাদের সামনে আসছে, ডক্টর আসিফ নজরুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যগুলোকে কোথাও না কোথাও আমার কাছে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এরকম মনে হয়নি। যেমন ধরেন, আমি একটা গাড়ি চালাচ্ছি, গাড়িটা কোনো কারণে ২-৪ জন মানুষের মাইরা দিছে, তো তারপরে পুলিশ করলো কি, আমার গাড়িটারে নিয়ে আটক রাখলো, এই গাড়ির বিরুদ্ধে একটা মামলা হলো। সেই মামলা চলাকালীন সময় আমি এই গাড়িটা ড্রাইভ করতে পারলাম না, মামলাটা শেষ হয়ে গেলে এটা ফাইনাল একটা রেজাল্ট আসবে, তখন আমি হয়তো গাড়িটা ড্রাইভ করতে পারবো। কিন্তু এই মামলা কবে শেষ হবে, কবে আমি আমার গাড়িটা পাবো, এখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে। এতগুলো কথা বলার মেইন কারণ হচ্ছে, আমরা গণমাধ্যমে আস্তে আস্তে যে জিনিসটা দেখলাম যে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত কি, বিচার শেষ না হওয়া পর্যন্ত, এখানে কিন্তু এই কথাগুলোর খুবই তাত্ত্বিক মিনিংস আছে। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এখন বিচার শেষ হওয়ার পরে আওয়ামী লীগ তাদের কার্যক্রম চালাতে পারবে, কথাটার অর্থ তো এরকমই হচ্ছে। গ্রাম অঞ্চলে একটি প্রবাদ আছে যে নদী না দেখতে কখনো গোসল করার জন্য কাপড় খুলিয়েও না। ঠিক এমনটি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। হ্যাঁ দর্শক, ভিডিওটি দেখতে থাকুন, থাকছে বিস্তারিত। এদিকে জাতীয় নাগরিক কমিটির এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর দাবিতে আওয়ামী লীগ নিষিদ্ধের কর্মসূচি পালন করছেন ছাত্র জনতা। পরিশেষে উপদেষ্টাদের পক্ষ থেকে জানানো হলো, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ থাকবে। তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এইখানেই হলো সবচেয়ে বড় প্রশ্ন। এখন পর্যন্ত উপদেষ্টারা আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন হিসাবে সাধারণ জনগণের কাছে বলতে পারেনি। কারণ এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টারা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার জন্যে যেভাবে এখন এনসিপি মাঠে গেছে, সেভাবে আমরা মনে করি যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা বাংলাদেশের জন্য একটা বড় ইস্যু। এই ইস্যুকে বাস্তবায়নের জন্য একটি রাজনৈতিক দল নয়, এটাকে সকল রাজনৈতিক দল, সরকার, জনগণের ঐক্য দরকার। কাজেই সেই বিষয়টি এখনো আমি মনে করি যে সেই আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জাতীয় ঐক্যের জন্য সরকারের যে উদ্যোগ, সেটা সরকার এখনো গ্রহণ করেনি। জাতীয় ঐক্যের জন্য সরকার সকল রাজনৈতিক দলকে নিয়ে যে গোল টেবিল বৈঠক করবে মতামতের জন্য, সেই আয়োজনও হয়নি। সূত্র ধরে জানা যায়, ছাত্রদেরকে বোঝানোর জন্য এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। যে দেশের সরকার থাকাকালীন সবারই চোখে আঙ্গুল দিয়ে আওয়ামী লীগের বড় মাফের নেতা কর্মীরা পালিয়ে যায়, সেই দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়ে বা লাভটাই বাকি আপনারা দয়া করে কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধরেই নিলাম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু ভিতরে ভিতরে আওয়ামী লীগের কার্যক্রম বাস্তবায়ন করতে কিছু বড় মাফের চক্র কাজ করেই যাচ্ছে এবং আওয়ামী লীগে পুনর্বাসন করে রাজনীতিতে ফেরার সুযোগ করে দিচ্ছে। তাহলে এই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে কি লাভ হলো আপনারাই বলেন? ছাত্রদের বিক্ষোভ মিছিল দেখে ছাত্র জনতার মুখে ললিপপ তুলে দিলেন এই উপদেষ্টা আসিফ নজরুল। এমন মন্তব্য এখন নেট পাড়ায় ঘোর পাক খাচ্ছে।
তাই তো এবার আওয়ামী লীগ এবং অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টাদেরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এই নাঈম আলী অনলাইন অ্যাক্টিভিস্ট। আর এখানে আরো কিছু বিষয় আমরা ছিল। আচ্ছা, এখন আমি আসিফ নজরুল স্যারের এই লেখাগুলোর মধ্যে ওই জিনিসটা আসলে আমি খুঁজে পাচ্ছি না যে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হয়নি, সাময়িকভাবে বলা হয়েছে আনটিল বিচার হওয়া পর্যন্ত। তাহলে হাসনাতদের যে দাবিটা ছিল সেই দাবি বনাম সরকারের এই বক্তব্য তোমরা কি মিলছে? আমি হয়তো বুঝতে পারতেছি না, হইতে পারে যে সরকারি ভাষার মধ্যে অনেক চিকন প্যাচ থাকে, কিন্তু আমি যতটুকু খোলামেলা বুঝি ততটুকু মনে হচ্ছে যে বিচার হওয়া পর্যন্ত 1 বছর 2 বছর 3 বছর হইতে পারে, 5 বছর হইতে পারে। এখন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম তো এমনিতেই নাই। শেখ হাসিনা বিদেশ বসে বক্তব্য দিচ্ছেন, অথবা আওয়ামী লীগের অনেক নেতারা তারা বিদেশ থেকে দলীয় কার্যক্রম সাধারণ কর্মীদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন। আবার কিছু কিছু জায়গায় যে ধরনের কার্যক্রম চলে এগুলাকে আদৌ কি কার্যক্রম বলার সুযোগ আছে? যেমন ধরেন ভোর বাজে সকাল 5টা, সারা বাংলাদেশের মানুষ ঘুমায়, 20-25 জন মানুষ মুখে মাস্ক লাগাইয়া জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। তো রাজপথকে ভোরবেলা দখলের টাইম? নিশ্চয়ই না, তাই না? তো এগুলাতে বোঝাই যায় যে আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রমে নিজেদেরকে ইনক্লুড করতে ভীত, সন্ত্রস্ত। এগুলা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা হচ্ছে, কিন্তু অফিসিয়ালি আওয়ামী লীগ কোনো ডাক দিয়া প্রোগ্রাম সফল করতে পারছে? একটা কার্যক্রমের ডাক কিন্তু দিছিল, হরতালের একটা ডাক দিছিল আওয়ামী লীগ, কিন্তু রাস্তাতে কেউই নামে নাই, নামবেও না। পরিশেষে বলতেই হয় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না করে আওয়ামী লীগ দলকেই নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে সাধারণ জনগণ বলেন, আওয়ামী লীগ তো 45 মিনিটের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই, আপনারা 5 মিনিট সময় কিন্তু আপনাদের দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা 17 বছর যে স্বৈরা শাসন আমাদের দেশে ছিল, জুলাই আন্দোলনের মাধ্যমে সেই স্বৈরা শাসককে আমরা এই দেশ থেকে তাড়িয়ে চলে যেতে আমরা বাধ্য করেছি। সেই জুলাই আন্দোলনে যে আমাদের মূল দাবিটি ছিল সেটি ছিল যে বাংলাদেশ আওয়ামী লীগ যে 17 বছর সন্ত্রাসী সংগঠন চালিয়েছে, সেই সন্ত্রাসী সংগঠনকে এই দেশ থেকে নিষিদ্ধ করতে হবে আজীবনের জন্য। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতা গ্রহণ করার পরেও সেই আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে তাদেরকে দেশ থেকে নিষিদ্ধ করতে এখনো সক্ষম হয়নি। শুধু তাই নয়, যে সকল গণহত্যাকারী দেশে ছিল বাংলাদেশ আওয়ামী লীগের সেই সকল গণহত্যাকারীদেরকে বিচার নিশ্চিতকরণ এখনো এই সরকার করতে পারেনি। সুতরাং এই আন্দোলন আমাদের একটি দাবি, সেটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ যে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড এদেশে পরিচালিত করেছে 17 বছর ধরে, সেই কর্মকাণ্ডকে সামনে এনে অতি দ্রুত অনত বিলম্বে এদেশ থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। যে পরিমাণ লোকজন হয়েছে তার থেকে বেশি আইনকে রক্ষার জন্য বেশি লোকজন হয়েছে। আপনি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন একটা কথা একেবারে ঠান্ডা মাথায় বুঝেন, আমি গালি খামো আমি জানি, তা আপনি বলেন তো এই লোকগুলা আপনি নিষিদ্ধ করতে পারবেন? একটু জানতে চাই যে আপনারা সংখ্যায় এত কম কেন? আওয়ামী লীগের নিষিদ্ধ দাবি কি এত কম সংখ্যা দিয়ে হচ্ছে? আপনারা 50-60 জন হলেও পুলিশের সংখ্যা 150-200 জন। আমরা আওয়ামী লীগের মিছিল, আওয়ামী লীগের বিএমপির লোক দিয়া তোমরা মিছিল মিটিং করবা, স্পষ্ট সাক্ষাৎকার ভিডিওর ভিতরে দেখো। এই পায়তারা করে কোনো লাভ নাই। সমন্বয়ক ভাই, তোমাদের রাজনীতির কোনো দরকার নাই, তোমরা কলেজ ইউনিভার্সিটিতে ফেরত যাও। আর এই দেশে যে পড়ালেখা ইউনিভার্সিটি হবে সব ধ্বংস করে গেছে। ইনুস বাবাই যা পরিকল্পনা করতেছে তাদেরকে নিয়ে, বাবা ইনুসের যে নামটা, এই নামটারও তারা কলঙ্ক করতেছে। কোন সময় জানি ইনুস বাবার নোবেলটা জায়গা জাতীয় হবে। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব।